প্রশ্ন যে বৈধ কাগজ থাকলে সেটা না দেখানোর কি আছে? বৈধ কাগজ আমার জন্ম শংসাপত্র হতে পারে, আমার মাধ্যমিকের রেজাল্ট হতে পারে, আমার ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, আমার পোস্ট অফিস অ্যাকাউন্টের ডিটেলস হতে পারে, দ্যাট ক্যান বি এনিথিং। সেটা যা খুশি তাই হতে পারে। এটা দেখানোতে এত সমস্যা কেন? মানে শুভ, আপনি আমাকে একটা কথা বলুন, অনুপ্রবেশ হয় কি হয়? অনুপ্রবেশ হয় কি হয় না ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক বলবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, ঠিক, একদম ঠিক কথা, ঠিক। অনুপ্রবেশ হলে তো সবার আগে বিএসএফ দেখবে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের বলা উচিত। অনুপ্রবেশ হবার পর এই রাজ্যে রত্না বিশ্বাসের মতো লোকেরা জাকিরদার কাছে যান, আপনার ভোটার কার্ড তৈরি হয়ে যাবে, এই কথা বলে কি বলে না? যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, যদি কালনার ভাইস চেয়ারম্যানের বক্তব্য আমরা আপনাদেরকে শোনাবো, সেই কালনার ভাইস চেয়ারম্যান বলছেন যে হ্যাঁ এরকম ঢোকে, হ্যাঁ ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, হ্যাঁ এটা হয়। কালনারই ভাইস চেয়ারম্যান বলছেন, শুনুন। যে কালনা বা পৌরসভার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, এটা একটা দালাল চক্র, এটা অন্য জায়গায় কাজগুলো করে, নামটা কালনা দিয়ে দেয়, কালনা অন্য পৌরসভার নামটা দিয়ে দেয়, অর্থাৎ নামটা ব্যবহার করে এটা। কিন্তু ঘটনা হচ্ছে বাস্তবে যখন এসে যখন দেখা যায় তখন ওরা ব্যবহারটা করে কালনা, কিন্তু কালনার রেজিস্ট্রারের সঙ্গে মিলে না। তো বাংলার ডেমোগ্রাফি কিছুটা হলেও হয়তো বদলাচ্ছে, কালনাতেও তাই হচ্ছে কিছুটা হয়। এগুলো ধরুন, এগুলো তো একটা অসাধু চক্র। হ্যাঁ, অবস্থা ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন না, বা দেখেও দেখতে পাচ্ছেন না, কিন্তু তারই পুরসভা, তারই মানে তৃণমূল দলেরই একটি পুরসভা অধিকৃত রয়েছে দলের দ্বারা, সেখানকার ভাইস চেয়ারম্যান বুঝতে পাচ্ছেন, তিনি ঢোক গেলে স্বীকার করছেন যে না হ্যাঁ ঢোকে তো এরকম ডেমোগ্রাফি তো বদল হচ্ছে। আমি বুঝতে পারছি না আপনাদের সমস্যাটা কোথায়। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলেছে কোনো অনুপ্রবেশকারীর নাম ভোটার লিস্টে নেই। তারপরে না হ্যাঁ বলেছেন, আপনি দেখতে ঠিক একদম পয়েন্ট। আরে এক সেকেন্ড, অরিজিৎ একজন ব্যক্তি ঢুকলো, সে টাকা দিল 10,000, 12,000, 15,000 ইত্যাদি টাকা দিল, তার ভারতীয় পরিচয়পত্র তৈরি হয়ে গেল, তার নাম ভোটার লিস্টে চলে এলো, স্বাভাবিক তো? ধরবে কি করে? বোঝা তো যাবে না, এটা তো স্বাভাবিক বিষয়। এক্স্যাক্টলি, সেইভাবেই তো ম্যানিপুলেশন তৈরি করা হচ্ছে। আপনাকে মনে রাখতে হবে, ওপার বাংলার বিখ্যাত জঙ্গি সাদ শেখ, সে এই জঙ্গি হয়েও এপার বাংলায় এসে ভোট দেয়। আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখি, তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছিল আহমেদ হাসান ইমরান, যে কিনা সিমি জঙ্গি অ্যাক্টিভিস্ট হিসেবে অভিযুক্ত। যে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং জেহাদিদেরকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দেয়, সেই বাংলায় বাংলা ভাষাকে ব্যবহার করে শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে বাংলাকে বেচে দেওয়ার চক্রান্ত। অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে বাংলাকে বেচে লাভটা কি হবে? আমার আচ্ছা, মূলত সাদ গাদির কথা বলছিল অরিজিৎ, ভুলবশত সাদ শেখ এই নামটা নিয়েছে। বেশ নির্বাচন কমিশনের ওপরে উঠে গেছে ভারতীয় জনতা পার্টি। এসআইআর হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে। শান্ত। এসআইআর হওয়া উচিত কি? এসআইআর তো প্রত্যেক বছরই হয়। এসআইআর প্রত্যেক বছর কি করে হতে পারে? প্রত্যেক বছর হতে পারে? আমি বুঝতে পারছি না। আচ্ছা, প্রত্যেক বছর হয়তো, প্রত্যেক বছর হয়, তাহলে এবছর হবে না কেন? কে বলছে এবছর হবে না? ভোটার লিস্ট আপনারাই তো না বলছেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে না। আমি বলতে চাই, এসআইআর ভারতবর্ষে নতুন নয়, এসআইআর বিগত 15 বছর আগেও হয়েছে। আজকে এসআইআর নিয়ে তৃণমূল ভয় পাচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভ তাই এসআইআর নিয়ে ভয় পাচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ভোটার অনুপ্রবেশকারী ভোটারের উপর দাঁড়িয়ে আছে। বেশ শান্ত, এত চাচালে কারোটা শোনা যায় না।